কাকুলি, কাকুলি, জালটা দাও তো, নদীতে মাছ ধরতে যাই। এই নাও জাল। আজ কিন্তু বেশি করে মাছ ধরবে। কিছু মাছ বাড়িতে দিয়ে বাজারে যেও। ঘরে কোনো বাজার নেই, তাই আজ মাছ রান্না করব। আচ্ছা ঠিক আছে। এরপর কালু নদীতে মাছ ধরতে চলে যায় আর নৌকা দিয়ে উঠে নদীতে জাল ফেলতে থাকে। বাবা, বাবা, আজ আমি নদী দেখতে যাব আর নৌকায় উঠে অনেক মজা করবো। বাবা, তুমি আমাকে না করো না বাবা। পাগলি মেয়ে আমার, আমি আজ পর্যন্ত তোকে কোথাও যেতে না করেছি? বল মন্ত্রী, আমার মেয়েকে নদী দেখতে নিয়ে যাও, আর আমার একমাত্র মেয়ে যা বলবে তাই শুনবে। ঠিক আছে রাজামশাই, রাজকুমারী যা বলবে তাই শুনবো। চলো রাজকুমারী, তোমাকে নদী দেখাতে নিয়ে যাই। রাজকুমারী, তুমি নৌকায় ওঠো, আমি নৌকা চালাই। না না, আমি একাই নৌকা চালাবো। আমার খুব ইচ্ছে নদীতে নৌকা চালিয়ে ঘুরে বেড়ানো। রাজকুমারী, তুমি অনেক ছোট, তাই তুমি তো নৌকা চালাতে পারবে না, আর নৌকাতে পানি তুলে ডুবে যাবে। না না, আমি পারবো। শোনো মন্ত্রী, বাবা কিন্তু তোমাকে বলেছে যে আমি যা বলবো তাই শুনবে। তবে এখন কেন আমার কথা শুনছো না? আমি কিন্তু বাড়িতে গিয়ে বাবাকে সবটা বলে দিব। না না, রাজামশাইকে এই কথা বলো না। ঠিক আছে, তুমি একাই নৌকা চালিয়ে আনন্দ করো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এরপর ইকরি খুশিতে নাচতে নাচতে নৌকায় ওঠে আর নৌকা চালাতে থাকে। আর সে নৌকায় উঠে এত খুশি ছিল যে নৌকা চালাতে চালাতে তাদের বন ছেড়ে অন্য বনে চলে যায়। কি আমি কোথায় এসেছি? এখানে তো কিছুই চিনতে পারছি না। আর আমাদের বনের রাস্তাও তো হারিয়ে ফেলেছি। এখন আমি রাস্তার পরে কিভাবে ফিরে যাব? ওই তো একটা জেলে দেখতে পাচ্ছি। ওই জেলের কাছে যাই আর আমাদের বনে যাওয়ার রাস্তা খুঁজে নেই। আঙ্কেল, আঙ্কেল, আমি আমাদের বনের রাস্তা হারিয়ে ফেলেছি। আমি কি আমাদের বনে পৌঁছে দাও না? আমার যে এখানে খুব ভয় করছে আঙ্কেল। কিন্তু তোমার বোনের নাম কি, আর তোমার বাবার নাম কি? আমাদের বনের নাম আমি জানি না, কিন্তু আমার বাবা হলো রাজা আর আমার বাবার নাম ঈগল। রাজার মেয়ের কথা শুনে কালুর মনে লোভ জন্ম নেয় আর মনে মনে ভাবতে থাকে, তাহলে তো পাশের বনের রাজার মেয়েটা। এটাই সুযোগ রাজার কাছ থেকে স্বর্ণ মুদ্রা আদায় করার। আমি একে বাড়িতে নিয়ে যাব আর রাজাকে মিথ্যে বলে স্বর্ণ মুদ্রা নিয়ে আসব। আঙ্কেল, কি হলো? তুমি কি ভাবছো মনে মনে? তাড়াতাড়ি আমাকে আমার বনে পৌঁছে দাও না। নদীর তীরে যে মন্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অবশ্যই তোমার বনে পৌঁছে দিব, কিন্তু আমি তো তোমার বন চিনি না, আর তোমার বাবাকেও চিনি না। তাই তুমি আজ আমার বাড়িতে চলো, কাল তোমার বাবাকে খুঁজে বের করে তারপর তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর কালু ইকরিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর কাকুলি ইকরিকে দেখে অবাক হয়ে যায়। কালু, এই মেয়েকে আর একে কোথায় থেকে আমাদের বাড়িতে নিয়ে আসলে? কাকুলি, এ হলো রাজকুমারী, অনেক ক্লান্ত হয়ে গেছে, একে আগে বিশ্রাম করতে দাও, তারপর সব বলবো। এ কি, রাজকুমারী কোথায় গেল? এখনো তো আসছে না। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবুও রাজকুমারী ফিরছে না। এখন আমি রাজাকে গিয়ে কি জবাব দিব? রাজকুমারীকে না নিয়ে গেলে তো আমাকে রাজামশাই রাজদরবার থেকে বের করে দিবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করি, যদি না আসে তবে চলে যাব, ভাগ্যে যা আছে তাই হবে। এসব বলে মন্ত্রী তোতা রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। তবুও রাজকুমারী ফিরে আসে না, আর তাই মন্ত্রী রাজদরবারে চলে যায়। মন্ত্রী, রাতে ফিরলে যে, তা আমার মেয়ে একটি কোথায়? একটিকে তো দেখতে পাচ্ছি না। তারপর তোতা রাজাকে সব কথা খুলে বলে। কি, আমার মেয়েকে তুমি নদীতে হারিয়ে ফেলেছো? কেন কেন তুমি আমার মেয়েকে একা নদীতে ছেড়ে দিয়েছো? ও ছোট হয়ে কি কখনো নৌকা চালাতে পারে নাকি? রাজামশাই, এতে আমার দোষ কোথায়? আমি তো মানা করেছিলাম, কিন্তু রাজকুমারী তো আমার কোনো কথাই শোনেনি।
আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছো, তাই আজ থেকে আমার রাজদরবারে তোমার কাজ বন্ধ। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। রাজার মুখে এই কথা শুনে তোতা কাঁদতে কাঁদতে রাজ দরবার থেকে বেরিয়ে যায়। ওগো, আমাদের মেয়েকে আর কোনোদিনও খুঁজে পাবো না। তুমি কেন ইকরিকে নদীতে পাঠালে? আজ যদি ওকে নদীতে না পাঠাতে তাহলে আর আমাদের সন্তানকে হারাতে হতো না। এখন আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে থাকবো? রানী, কেঁদো না। কাল সকালে আমি নদীতে সেনাপতিকে পাঠাবো আমাদের মেয়েকে খোঁজার জন্য। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের ইকরিকে খুঁজে পাবো। এভাবে সেই রাত কেটে যায়। আর সকাল হতেই কালু রাজার বাড়িতে চলে আসে। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো রাজ্যে দেখিনি। আমাকে চিনবেন না রাজামশাই, অনেক দূর থেকে একটা খবর নিয়ে আপনার কাছে এসেছি। আচ্ছা বেশ, তবে বলো দেখি কি খবর নিয়ে এসেছো? আপনার যে মেয়ে হারিয়েছে সে কথা আমি জানি। আমাদের বনের এক তান্ত্রিক আপনার মেয়েকে বন্দি করে রেখেছে আর বলেছে আপনি যদি এক ব্যাগ স্বর্ণ মুদ্রা তাকে দেন তাহলে আপনার মেয়েকে ছেড়ে দেবে, নয়তো আপনার মেয়েকে বলিদান দিয়ে দিবে। আর এ কথা শুধু আমাকেই বলেছে। না, আমি আমার মেয়েকে কিছুতেই বলিদান দিতে দিব না। সেনাপতি, কালুকে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। আর কালু, তুমি আজ বিকেলেই আমার মেয়েকে আমার কাছে পৌঁছে দিবে। ঠিক আছে রাজামশাই। কালু, এতগুলো স্বর্ণ মুদ্রা এনেছো তুমি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি বাস্তব দেখছি নাকি স্বপ্ন দেখছি গো? আরে আসতে বলো, পাশে ঘর থেকে রাজকুমারী আবার সব শুনে ফেলবে। তুমি বাস্তবেই এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দেখছো, এইটুকু দেখেই তুমি অবাক হয়ে যাচ্ছ। আমি তো মিথ্যে বলে রাজার কাছ থেকে আরো অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো আর আমি অনেক ধনী হয়ে যাব। আর শোনো, রাজার মেয়ে যে আমার বাড়িতে আছে এ কথা যেন তুমি কাউকে না বলো। এখন চলো আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো আমার বোনের বাড়িতে রেখে আসি। এরপর কালু কাকুলি মিলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এসব কথা টুনি সব শুনে ফেলে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা কোন রাজকুমারীকে বন্দি করে রেখেছে আর কোন রাজার কাছে মিথ্যে বলে স্বর্ণমুদ্রা নিয়ে আসছে। দেখি তো ঘরে গিয়ে, আর গিয়ে রাজকুমারীর কাছে সবটা শুনি। রাজকুমারী, তুমি কোন রাজার মেয়ে? আর কালুরা তোমাকে বন্দি করে রেখেছে কেন? এরপর রাজকুমারী ইকরি টুনিকে সব কথা খুলে বলে। তার মানে তুমি জানোই না যে তোমাকে এখানে বন্দি করে তোমার বাবার কাছে কালু স্বর্ণমুদ্রা নিয়ে আসছে? আমি তোমার বোনকে চিনি আর তোমার বাবাকে বলে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি। আর বাবাকে বলবে যে কালুকে যেন চরম শাস্তি দেয়। তাড়াতাড়ি এসো কিন্তু টুনি মাসি, আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর টুনি অন্য বনে চলে যায় আর রাজাকে সব ঘটনা খুলে বলে। আর এসব শুনে রাজা কালুর ওপর অনেক রেগে যায়। কি, ওই কালুর এত বড় সাহস আমার মেয়েকে আটকে রেখে আবার আমার সব স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে? ওকে তো কঠিন শাস্তি দিয়েই ছাড়বো। রাজামশাই, আপনি আমার বাড়িতে, মানে আমি। হয়েছে, তোর মিথ্যে কথা আমি শুনতে চাই না। টুনি আমাকে সব বলেছে, আমি জানি তুই কি বলতে চাচ্ছিস। শয়তান লোভী মিথ্যেবাদী কালু কোথাকার, আমাকে মিথ্যে বলে যে স্বর্ণমুদ্রা এনেছিস তাড়াতাড়ি সবগুলো ফিরিয়ে দে বলছি, না হলে তোর গর্দান যাবে। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি এক্ষুনি স্বর্ণমুদ্রা এনে দিচ্ছি। বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি মন্ত্রীকে নৌকায় না নিয়ে একাই নৌকা চালাতে হারিয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ রে মা, আমি সব জানি। তবু রাগে তোতাকে রাজদরবার থেকে বের করে দিয়েছি। রাজ্যে ফিরে তোতাকে আবার রাজদরবারে নিয়ে আসবো। আর টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই আমার হারানো সন্তানকে ফিরে পেলাম। তাই এই স্বর্ণমুদ্রাগুলো বকশিস হিসেবে তোমাকে আমি দিলাম। রাজামশাই, আমাকে অর্ধেক স্বর্ণমুদ্রা দিন, আমি তো কষ্ট করে এনেছি স্বর্ণমুদ্রাগুলো। চুপ কর শয়তান,
তুই স্বর্ণমুদ্রার যোগ্য না, তুই শাস্তির যোগ্য। তাই তোকে শাস্তি দিব। সেনাপতি, কালুকে রাজ্যে নিয়ে চলো, আর একে কারাগারে বন্দি করে রাখবে। প্রতারণা করার শাস্তি এভাবেই পেতে হয়। এরপর সবাই কালুকে নিয়ে রাজ্যে চলে আসে আর কালুকে কারাগারে বন্দি করে রাখে। কালু তখন রাজার সাথে প্রতারণা করার জন্য আফসোস করতে থাকে।